এখন আছি শেখ হাসিনা রোড, ব্রাহ্মণবাড়িয়া কাচ্চিডানের কাচ্চি আর এই শেখ হাসিনা রোডের সৌন্দর্য অসাধারণ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি দর্শনীয় স্থান, যেটা হচ্ছে শেখ হাসিনা রোড। তো আপনি কিভাবে যাবেন? ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রথমে আপনাকে কালীবাড়ি চলে আসতে হবে। কালীবাড়ি থেকে বিজয়নগর যে রুটটি গেছে, এই রুটটি ধরে আপনি সামনে এগোতে থাকলে এরকম সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারবেন। মাত্র 30 থেকে 50 টাকার মতন ভাড়া লাগতে পারে। আমরা 2 নম্বর ব্রিজের উপর কিছুটা সময় দিই, কারণ এখান থেকে সূর্যাস্ত আর তিতাস নদীর ভিউ অসাধারণ লাগতেছিল। আমরা এখানে কিছুটা সময় দিয়ে তারপর আমরা সামনের দিকে আগাতে থাকলাম। আপনি যদি শহরের কোলাহল থেকে এরকম সুন্দর একটি জায়গা যেতে চান, পিসফুল একটি জায়গা যেতে চান, তাহলে এই শেখ হাসিনা রোড আপনার জন্য হবে বেস্ট ডেস্টিনেশন। এই জায়গার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। বাট এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেছি, যত রাইডাররা গেছিল খুবই ওভার স্পিডে গাড়ি চালাতেছিল। এই জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছিল। তবে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই জায়গায় যাবেন, সৌন্দর্য উপভোগ করবেন, তবে ওভার স্পিডে গাড়ি চালাবেন না। তো এই জায়গায় অনেক ছোট বড় যে বট গাছ আছে, এগুলাকে কেন্দ্র করে দোকানদাররা অনেক দোকানপাট দিয়েছে, যেটা আমাদের মতন পর্যটকদের জন্য খুবই ভালো হয়েছে। তো আমি এখন আছি শেখ হাসিনা রোড, যেটার সৌন্দর্য অসাধারণ। আমরা এখানে আসছি, এখানে মূলত 3টা ব্রিজ আছে, আর আমরা 3 নম্বর ব্রিজে আসছি। এখানের যে সৌন্দর্য অসাধারণ। এখানে আপনার একটা মাঠ রয়েছে, যেটা পানির সময় পুরো ভরে যায়। এখন পানি নাই, এই কারণে খুব সুন্দর দেখা যাইতেছে। তো আমি আসছি, আমার সাথে আমার চাচতো ভাই আসছে, আরেকজন হচ্ছে যে আমাদের এক বনজামাই আসছে, ওনার নাম হচ্ছে যে সানাউল্লাহ ভাই। উনি এখানেরই, উনি আমাদেরকে এখানে নিয়ে আসছে আর কি। মূলত ওনার মাধ্যমে আমরা এখানে আসছি। তো আমি যে মাঠের কথাটা বলছিলাম, এটা হচ্ছে এইটা। আমার পিছনে দেখতে পারতেছেন আপনারা, সবুজে ভরা যে দুর্বা গাছ দিয়ে ভর্তি। তো এখান থেকে সূর্যাস্তটা খুবই সুন্দর দেখা যাইতেছে। আমরা প্রায় অনেকটা দূরে চলে আসছি, যে 3 নম্বর ব্রিজ আছে ওইখানে আসছি, যেটা এখানে মানুষের ভিড় কম, যে কারণে আমরা চলে। আচ্ছা, তো মূলত আঙ্কেলে এগুলা পালন করতে আছে, আরো কয়েকজন আছে ওনার সাথে। তো আপনাদের এখানে কতগুলা মানে গরু আছে? 40টার মতন। 40টা গরু ওরা কয়েকজন মিলাই এখানে রাইখা রাখতে। খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাইতেছে, আপনি দেখতে পারতেছেন। আমি মূলত এখানে আসি যে কাশ্মীরের একটা ভিউ পাওয়ার জন্য, যে কাশ্মীরে তো গরু অনেক বকরি থাকে, আর এখানে গরু আছে আর কি। তো আমরা এখান থেকে আর একটু সামনে ওইদিকে ঘুরে আসছি, প্লাস আমরা এই জায়গাটা আরও এক্সপ্লোর করলাম। এই জায়গায় খুব সুন্দর একটা শান্ত পরিবেশ হচ্ছে, যে আপনার যে তিতাস নদীর পানিটা এখন কমে গেছে, এদিক দিয়ে কমে গেছে, ওদিক দিয়ে আরও বেশি পানি রয়ে গেছে আমাদের কাউতুলের এদিক দিয়ে আর কি। তো আমরা পুরোটা বিকাল ওইখানে কাটাই, চমৎকার একটা সময় আলহামদুলিল্লাহ আমরা পার করছি। আমরা তখন শহরের দিকে ফিরছিলাম, তখন ভাবছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের কিছু খাওয়া দরকার। তখন সান্নাউল্লাহ ভাই বললো যে চলো ব্রাহ্মণবাড়িয়া যে পৌর মার্কেট আছে, আর পূর্ব পাশে কাচ্চি ডাইন আছে, কাচ্চি ডাইনের খাবারটা খুব ভালো হয়। তাহলে আমরা ওইখানে চলে আসলাম। চলে এসে এখানে 3 জনের জন্য 3টা কাচ্চি অর্ডার দিয়ে দিলাম। সো আমরা ওইখান থেকে ঘুরে আইসা আসছি যে কাচ্চি ডাইনে। এখানে আমি খাইতেছি, স্পন্সর করতে যে কোনো একজন করবো ইনশাল্লাহ, এরা দুজনের মধ্যে, কারণ আই হ্যাভ নো মানি। সো কাচ্চি ডাইন এখানে ব্রাহ্মণবাড়িয়া যে পৌর মার্কেট আছে, এর পূর্ব দিকে হচ্ছে যে এখানে রেস্টুরেন্টটা কাচ্চি ডাইন এখানে অবস্থিত। তো আপনারা এখানে আসবেন। এই ভাই খাইতে আছে, ভাই ওই স্পন্সর করবো, নাহলে এই ভাই আমার স্পন্সর করছে আজকের ভিডিওর জন্য। তো ব্রাহ্মণবাড়িয়া যে কাচ্চি ডাইন, এর আগে আমি যাইনি, সানাউল্লাহ ভাই আমাকে প্রথমে নিয়ে গেছিল এখানে, আমি আর আমার চাচা ভাই গেছিলাম। তো আমরা যে কাচ্চিটা অর্ডার দিই, বাসমতি কাচ্চি আর হচ্ছে যে বুরহানির সাথে ছিল, যেটা প্রাইস পড়েছিল 330 থেকে 350 টাকার মধ্যে হয়ে যাবে। আর খাবারটাও মাশাআল্লাহ অসাধারণ ছিল। আপনারা চাইলে যাইতে পারেন, খাবারের মান ভালো ছিল। বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন এই কাচ্চি ডাইনে। তো আমরা কাচ্চি ডাইনে প্রবেশ করার সাথে সাথে দেখলাম যে ইউনিক একটা ডিজাইন, যেটা কালার ছিল গোল্ডেন কালার এবং ডেকোরেশন ছিল গোল্ডেন কালার। খুব চমৎকার একটা ইউনিক ডিজাইন। ওয়াশরুম বেসিন খুব ভালো মানের ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।